বা এখন যে অবস্থায় আল্লাহ তালা আপনাকে এই পর্যায়ে যে ভালো লাগতেছে বা শারীরিক মানসিক যে একটা শান্তি স্বস্তিটা যে আপনি পাইতেছেন, এইভাবে যদি বাকিটা জীবন জিন্দেগি যদি আল্লাহ এইভাবেই রাখে, তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে? তো আলহামদুলিল্লাহ, এখন তাতে আপনার কেমন মনে হচ্ছে? এখন ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। ভালো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। 2021 সালের নভেম্বরের দিকে আমার চাকরি শেষ করে বাসায় চলে আসি। আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ সদর থানা, হোসেনপুর বাগানবাড়ি। তা আসার 3 মাস 3.5 মাস আমার সময়টা মোটামুটি ভালোই কেটে গেল। 3.5 মাস পর হঠাৎ আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ কীরকম, হঠাৎ করে আমার প্রেশার বেড়ে গেল। এই প্রেশার কমে নাতে কমেই না, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এরকম অনেক ডাক্তার দেখালাম, কিন্তু আমার প্রেশার কোনো সময় কন্ট্রোলে আসতেছে না, প্রেশার ডাউনই হচ্ছে না। আমি হাঁটতে পারি না, হাঁটলেই মাথা ঘুরান দিয়ে মনে হয় পড়ে যাব, এরকম একটা পরিস্থিতিতে এরকম ডাক্তারের ট্রিটমেন্ট করতে 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 পরে মানে প্রেশারটা একটু ডাউন হলো। হওয়ার পর কিছুদিন ভালো থাকি, এই 2 মাস বা 1 মাস বা 3 মাস ভালো থাকি, আবার হঠাৎ করে দেখা যায় যে আমি অসুস্থ হয়ে যাই। এক এক সময় এক এক ধরনের অসুস্থ। কোনো সময় হয়তো চোখের সমস্যা, কোনো সময় কানের সমস্যা, কোনো সময় দাঁতের সমস্যা, কোনো সময় বুকের ব্যথা, কোনো সময় পেটে ব্যথা, কোনো সময় কিডনিন বেড়ে যায়। এরকম এখন পর্যন্ত এরকম চলতেছে। চলতে চলতে হঠাৎ আমি এই ইউটিউব দেখতাম। ইউটিউবে দেখতে পাই যে এখানে কারি মোহাম্মদ আলমগীর সাহেব, ওনার একটা দেখলাম, বেলকুচির মাই টিভির এক প্রতিনিধি, ওনার ভাগ্নিকে নিয়ে বিভিন্ন জায়গায় তদবির করেছে, কিন্তু সঠিক কোনো ট্রিটমেন্ট পায় নাই। পরে এই আলমগীর হুজুরের এইখানে এসে উনি সঠিক চিকিৎসা পায়। তা আমি ওইটা দেখে একটু মানে আপ্লুত হই, এবং এক পর্যায়ে ওখান থেকে মোবাইল নাম্বার কোড করে হুজুরের সাথে আমি সরাসরি ফোনে কথা বলি। পরে হুজুর আমাকে বলে, তাহলে আপনাকে এখানে আসতে হবে। পরে আমি হুজুরের এইখানে চলে আসলাম। একটা জায়গায় না, আমি 2টা জায়গায়, এক হুজুরকে বলছিলাম, তো উনি বলছে না আপনার কোনো সমস্যা নাই। আর এক জায়গায় বলছিলাম, তো উনি বলছে যে হ্যাঁ আপনার সমস্যা আছে, আপনাকে জেন চালান করা হয়েছে, তারপরে জাদুর কিছু সমস্যা আছে। আমি ওনার সাথে সরাসরি ওইভাবে যাই নাই। পরে আমি এই আলমগীর হুজুর, কারি মোহাম্মদ আলমগীর হোসেন, যেহেতু আমার এলাকায় বাড়ি, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর, ওনার বাসা উল্লাপাড়া থানা পাশে, বিধায় আমি ওনার কাছে চলে আসছি। প্রিয় দর্শক, আমরা এই ভাইটিকে ইনশাল্লাহ কোরআনের বিভিন্ন তদবিরের মাধ্যমে ওনাকে সুস্থ করব, আল্লাহ সুস্থ করবে আমাদের ওসিলা। তা আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি খুব কষ্ট করে আসছে, আল্লাহ যেন ওনার আশাটা পূরণ করে, আর আমার ওসিলা যেন আল্লাহ তালা তাকে সুস্থ করে। আমার তো আসলে শক্তি নাই, আমি আল্লাহর সাহায্য নিয়েই ওনাকে সুস্থ করার যত পন্থাগুলো আছে আমি প্রয়োগ করব। বাদবাকি আল্লাহর ফয়সালা, তবে আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে, সবাই দোয়া করবেন। হুজুরের সাথে যোগাযোগ করার পর থেকেই আমার মধ্যে কেমন যেন একটা ভালো লাগতেছে, এটা আমি অনুভব করতেছি। আর এখানে আসার পরেও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার। যারা আল্লাহর সৃষ্টি সিরাজীবকে এভাবে কষ্ট দিবে, মানুষ হোক বা জিন্নাত হোক, যারা আল্লাহর সৃষ্টি সিরাজীবকে আশরাফুল মাখলুকাতে এভাবে কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, শারীরিক মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত করবে, জাদু ক্ষতি করবে, কুফরি করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, সংসারে অশান্তি করবে, আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে জাহান্নামে দিবে, এবং অনন্ত অনন্তকাল আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবে। আল্লাহর হুকুম মানবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলবে, আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে দামি বানায় দিবে, জান্নাত দিয়ে দিবে। এই জন্য দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, ক্ষণিকের এই দুনিয়া। এই দুনিয়ায় এভাবে যারা ফিতনা সৃষ্টি করে, জাদু ক্ষতি করে, আল্লাহ তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেবে, সরাসরি, কোনো হিসাব হবে না। আর এই জাদু ক্ষতি যে করবে, এবং যে হুজুর কবিরাজ এই জাদু ক্ষতি করবে, এবং যারা এই জাদু ক্ষতির সাহায্য নেবে, উভয়ই জাহান্নামী হবে। এজন্য আমার সাথে অসংখ্য মুমিন জিন পরি কাজ করে, এরা আল্লাহর সন্তুষ্ট নিয়ে কাজ করে, মানুষ উপকার করে। যারা অদৃশ্য জগতে এভাবে ক্ষতি করতেছে,
তাদের দিলের ভিতরে একটা ভয় পৌঁছে দেয়া হোক, যেন তারা দ্বিতীয়বার এই ক্ষতি আর না করে। শুধু এই ভাইকে না, কোনো মানুষকে যেন ক্ষতি না করে। আর যে তান্ত্রিক কবিরাজের মাধ্যমে জাদু ক্ষতি করা হয়েছে, তার দিলের ভিতরে একটা ভয় তৈরি করে দেয়া হোক, উনি যেন আর পরবর্তী এই খারাপ জাদু ক্ষতি অর্থের বিনিময়ে কাউকে এরকম না করে। সব মিলে যারা আল্লাহর রসুলের দেখানো জিন্দিগিতে জীবন বানাবে, আল্লাহ সকল লাইনে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, আল্লাহ তাদেরকে সহজ করবে। এই জন্য অদৃশ্য জগতে যারা যারা ওনাকে জাদুক্ষতি জিন্নাতের মাধ্যমে এভাবে শাস্তি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, রোগশোক সৃষ্টি করেছেন, পরিবারের শারীরিক মানসিক অশান্তির ভিতরে রেখেছেন, এখনও সময় আছে, তা আপনারা তওবা পড়ে বিদায় নেন। আর যদি তওবা পড়ে বিদায় না নেন, সুযোগ না চান, তাহলে আমার সাথে যে হাজার হাজার মুমিন জিনপরি কাজ করে, এগুলো পাঠিয়ে দিয়ে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ অদৃশ্য জগতে যারা সুযোগ চায়, আল্লাহ যারা অদৃশ্য জগতের মধ্যে যদি কেউ সুযোগ চায়, আল্লাহ আপনি ভালো জানেন, যদি সুযোগ চায় যে ভুল করছি, এনাকে ধরে ভুল করছি, এনাকে জাদু ক্ষতি করে ভুল করছি, আর এই তান্ত্রিকও যদি ভুল স্বীকার করে, আল্লাহ অদৃশ্য জগতের মাধ্যম দিয়ে আল্লাহ আপনি তাদেরকে সুযোগ দিয়ে দেন, তাদেরকে একটা বারের জন্য তাদেরকে সুযোগ করে দেন। আর যারা সুযোগ চায় না, আল্লাহ তাদেরকে জবাই করার জন্য, জ্বালিয়ে পুড়ে শেষ করার জন্য নিয়ত করে দিচ্ছে। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি 40-50 মিনিট বা 1 ঘন্টার মতো কাজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সব মিলে এখন আপনার শারীরিক মানসিক দিক থেকে আপনার ভিতরে এখন কেমন ফিল করতেছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে। আচ্ছা, এখন যে অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে এই পর্যায়ে যে ভালো লাগতেছে, বা শারীরিক মানসিক যে একটা শান্তি স্বস্তিটা যে আপনি পাইতেছেন, এইভাবে যদি বাকিটা জীবন জিন্দেগি যদি আল্লাহ এইভাবেই রাখে, তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে? তো আলহামদুলিল্লাহ, এখন তাতে আপনার কেমন মনে হচ্ছে? এখন ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। আচ্ছা, আমি সবার কাছে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, বাকি জীবনটা আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, এই দোয়াই চাচ্ছি আপনাদের কাছে। আচ্ছা।